আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রোহান রাবিদ হব থেকে আমি রোহান বলছি। আসেন আজকে আমার ঘরের সেটআপটা দেখি। হ্যাঁ, এটা আমার বাড়ির ফার্স্ট গিরিবাস খাকড়ি জোড়া এবং এটার বাচ্চাও আছে, এক পেয়ার বাচ্চা, এই নতুন এক পেয়ার বাচ্চা নামতাছে। এবং এর পাশে আছে আমার এক পেয়ার সিনিয়র কবুতর গিরিবাছি, তার এক পেয়ার বাচ্চা আছে। ওই যে বাচ্চাটা একটা বাচ্চা নিচে পড়ে আছে এবং আরেকটা বাচ্চা ওই যে আত্মাত আছে। আরেক পেয়ার আছে এই আমার বাসার নিউ অ্যাডাল্ট গিরিবাস, মানে যেটা আমার বাসায় একবার বাচ্চা করছে, বাচ্চার সমস্যা হচ্ছে, তাই মাদি নর পাল্টিয়ে দেবো। শীঘ্রই এটার ভিডিও আমি দেবো। এখন নিচে এটার বাপ, ওই নরের বাপ এবং মা দেখাচ্ছি, এটার মানে পেয়ারটা দেখাচ্ছি। এই যে বাপ মা, এই যে বাপটা এখন আমি ধরে দেখাই। এই যে বাপটা, এই যে মাটা দেখাও, মার গেট আপ কিন্তু সব বাচ্চাই পেয়েছে। আল্লাহর রহমতে আমার এই একটা আশা যে ওর আরেক পেয়ার বাচ্চা দরকার, আমার আরেক পেয়ার বাচ্চা কি এই বাপের মতো একটা পেয়ার বাচ্চা দরকার। এবং এর পাশে আছে আমার একটা হুমা জোড়া। এই যে এটা হলো এক পেয়ার হুমা, এটা আমার বাড়ির ফার্স্ট হুমা। এটা এই হুমাটা এনেছি আমার একজন বড় ভাই থেকে কিনে। এর সাইডে এর বাচ্চা আছে। এই জোড়াটি আমার ওই জোড়ার বাচ্চার পেয়ার। এই মাদিটা আমি এই একটা জায়গাতে ছাড়ার সময় বাজে থাপা দিয়ে তার মাথা সিলে ফেলেছে। এবং এর পাশে আমার এক জোড়া সবজি আছে। এই যে সবজিগুলো সিনিয়র, এই যে এর বাচ্চা আছে। এটা হলো এক জোড়া সিনিয়র সবজি হুমা। এই জোড়াটা আমার বাসায় অনেক উঠেছে। আর নটটা আমার কিছু সাইড সারা আছে, মাদিটাও আছে। এবং এই যে এর পাশে আছে আমার এক জোড়া চুয়াচন্দন জোড়া, যেটা আমরা চুয়াচন্দন বা চুয়াচন্দন বলি, চুয়াচন্দন লাইটটা। আমার এই যে মাদির যে কালারটা, মাদির কালারের নর আছিল, নরটা আমি উড়ার দিকে হারিয়ে ফেলেছি, নরটা আর পাইনি। এর কারণে আর নতুন নর এনে জোড়া দিয়ে এই যে বাচ্চা হয়েছে এক পেয়ার। এর বাচ্চা আট পেয়ার থরে আছে, থোরটা আমি দেখাবো। দাফরি আছে, দাফরি দেখাবো। দাফরি আমার ভুল হয়েছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এর নিচে আরেক জোড়া আর্মি আছে, যে আর্মিগুলা, যে মাদিটা আমার বাসায় গেছিলো একজন কিনে নিয়ে, আবার তার থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম মাদিটা। এই যে নরটা হলো নিউ জেনারেশনের নরটার ভাইব্রেশন দেখছেন। এর পাশে আছে আমার এক জোড়া জাবরা পাখি নর, জাবরা পাখি পেয়ার। যে পেয়ারটা দেখাচ্ছি আপনাদের, যে পেয়ারটা দেখাই, যে পেয়ার মাদিটা কিন্তু খয়রা গলা, এটাতে সবাই আবার কিছু বলে নেয়। এটা হলো আমার সবুজ গলাতে ফেটিয়ে বাচ্চা করবো। মাদিটা নিউ অ্যাডাল্ট, একবারও ডিম করে নাই। এবার ফার্স্ট জোড়া দিয়েছি, দেখি এবার আল্লাহর রহমত কি হয়। সরি, এই যে এই জোড়াটা হলো আমার এই সাইডে দেখাও, এই পেয়ারের বাচ্চা। এই যে এই পেয়ারের বাচ্চা, এই যে এটি হলো দ্বিতীয় পতনের বাচ্চা, যে নতুন পেয়ার দিয়েছি। চলেন এখন আমি আপনাদের দাফরির কবুতরগুলো দেখাই। এই যে আমার দাফরি, এই যে দাফরি আমার হুমা প্লাস গিরিবাজ আছে। এই যে আপনাদের যে আমি একটা মাখা জোড়া দেখিয়েছিলাম, এই যে তার বাচ্চা এটা, এই যে বাচ্চাটা, এটা কিন্তু মাদি বাচ্চাটা, এটা কিন্তু একবারে টপ কোয়ালিটির একটা বাচ্চা হয়েছে। এই যে তার সাথে এই যে এই বাচ্চাটা কিন্তু আমার এই যে পুরান জাতের সবুজ গলার বাচ্চা। এই যে এই বাচ্চাটা এখন এক পর মাত্র টোকা দিয়েছে, যে একটি পর টোকা দিয়েছে, এই যে একটা পর টোকা দিয়েছে। ক্যামেরাটি ভুল অ্যাঙ্গেলে যায়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন। এই যে এটা হলো চুয়াচন্দন পেয়ারের, ওই চুয়াচন্দন পেয়ারের এক পেয়ার বাচ্চা। এই যে এটা বার হয়েছে চুইটাল, আর একটা বার হয়েছে মাদিটা বের হয়েছে নায়রা। এই যে নর, এটা হলো 2 পর মনে টোকা দিয়েছে, এই যে নরটা। আর এই যে মাদিটা আপনাদের দেখাই। এই যে মাদিটার বয়সও 2 পর টোকা দিয়েছে। আর এই দুটো বাচ্চাই টপ কোয়ালিটি, অনেক ভালো উড়ে। এই জন্য আমি বাচ্চাগুলো সেল দিতে চাই না,
আর আমার ওই যে আপনাদের আমি যে সবজি নর জোড়াটা দেখিয়েছে, এটা তার নর বাচ্চাটা আর কি। এই যে হুমাটা দেখাইছি, যে সেই হুমার নর বাচ্চাটা, এই যে নর বাচ্চাটা, এই নর বাচ্চাটা কিন্তু আমার বাসায় অনেক উড়েছে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সব কবুতরগুলো দেখানো হয়নি, তার জন্য দুঃখিত। এখন আস্তে আস্তে ইনশাল্লাহ সব কবুতরগুলো দৌড়ে দৌড়ে দেখাবো। তো চলেন শুরু করা যাক আমাদের এই ডাফরি কবুতরের ভিডিও দেই, আপনাদের দিব ইনশাল্লাহ। আমাদের রোহান ভাই এখন কবুতর ওই ইটা লাগাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা যাচ্ছি। একটু পরে লাগানো শেষ হলে আপনাকে সবগুলো কবুতর ইনশাল্লাহ ধরে ধরে দেখাবো। এই গাইস আমাদের রোহান ভাই থরে কবুতরগুলোকে এখন মশারি দিয়ে রেখে দিল। চলেন আপনাদের ডাফরি কবুতরগুলো এখন দেখাবো। এই যে দেখেন, এটা হলো এই সবুজগুলো আর্মি কবুতর। কবুতরটা পাকটা নিয়ে দিয়েছে বলে কবুতরটা ছোট দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে কবুতরটা এই আলোর কাছে নিয়ে গেলে কিন্তু কবুতরটা একটা জিনিসই আমার কাছে। কিন্তু কবুতরটা আর এই যে পাওটা দেখেন, ওকে দিয়ে বাচ্চা কাচ্চা যদি আমি করি, ওর বাচ্চা কাচ্চাও রেজাল্ট করবে আমাকে। যে সে কিনে এনেছি সেও বলেছে নটটা আমাকে আরও 1-1.5 মাস খাওয়িয়ে ফিট করতে হবে। কবুতরটা এখন আনফিট আছে। আমার আরেকটি আপনাদের আরেক জোড়া হুমা বাচ্চা দেখাই। এটা হলো যে ওই মাকড়া দেখিয়েছিলাম যে ওই পেয়ারের এই যে বাচ্চাটা, এটা এখন চিচি করে, চিচি মাত্র চিচি পটটা পড়েছে। এই যে মাদি বাচ্চাটা, এই যে আমার চাকলা নিয়ে টপ কোয়ালিটির মধ্যে এই যে এই বাচ্চাটা আমার বাসার টপ কোয়ালিটি বাচ্চা। যে বাচ্চার ফেদার, এবং এই যে এই চোখ, এই যে ঠোঁট, এটা কিন্তু পুরো মার গেট আপ পায় এই বাচ্চাটা। এই যে বাচ্চাগুলো যে কটা বাচ্চা হয়, এই যে যেমন এই যে এই বাচ্চাটাই দেখেন, নাক, ঠোঁট, ওর বাইটাও কিন্তু আপনাদের দেখিয়েছি, ওই বাইটা একের সেম, ওর মার পুরো কপি হয়েছে। এই যে এই বাচ্চাটা এখন ছুঁয়ে দিলাম ডাফরির ভিতর, ছুঁয়ে আপনাদের আটটা হুমা দেখাচ্ছি। এই যে এইটা হলো এই হালকা স্টাইলের হুমা, এটা কিন্তু আবার রানিং, এটা কিন্তু আবার উড়ে আমার বাসায় উড়ে একটা। এই যে বাচ্চাটা, চোখ ক্লিয়ার হয়ে আসতেছে। বাচ্চাটা এখন 1 পর মাত্র টোকা দিয়েছে, 1 পর। এটা কিন্তু চিচি পরে বাচ্চা। যে বাচ্চাটা আল্লাহর রহমতে আমার বাসায় উড়ার রেজাল্ট আছে, ওই চাকলা নিয়ে ভালো সাইড দৌড়াতে পারে। এই যে একটা, এই যে এটা হলো ওই যে আপনাদের একটা লাইট ফেয়ারের মিলি দেখেছিলাম, ওটার বাচ্চা। এটা কিন্তু আবার চাঁদ ছিল বের হয়। এই বাচ্চাটা আল্লাহর মতে সুন্দর বাচ্চা হয়েছে। ওর টান দেখলে আমার মনে হয় ও হুমা না, ও রেস করে এসেছে। ওকে আমার ইনশাল্লাহ যদি আমি ও বেঁচে থাকে তাহলে ইন ফিউচারে যদি ওকে বেঁচে থাকে তাহলে ওকে আমার পাল্লা দেওয়ার ইচ্ছা আছে। ও ইনশাল্লাহ সাইটে আমার কিছু কিরিবাস চাকলার সাথে যাবে, ওকে আমার কিরিবাস চাকলার সাথে দেওয়ার ইচ্ছা আছে। এবং এর সাথে আরেকটা বাচ্চা দেখাচ্ছি আপনাদের, এই যে মিনি বাচ্চা, ওটার লগের লাস্ট পতনের বাচ্চা এই ডিম পেটে দিয়েছে। এই যে এই বাচ্চাটা, এটা কিন্তু ওই লাইট মিলির বাচ্চা। এই যে দেখেন লাইট মিলির বাচ্চা, এই যে বাচ্চাটি গেট আপ কন্ডিশন দেখেন। এই যে হলুদ পরে এখনও পরে নেই, হলুদ লোমগুলো এই যে এখনও চিচি করে। এই বাচ্চাগুলো উড়ার জন্য দিব। এই বাচ্চাটা আমার বাড়ির বাচ্চা। এই যে দেখেন বাচ্চাটা আল্লাহর রহমতে সুন্দর হয়েছে, এবং এই বাচ্চাটা ছুঁয়ে দিলাম এখন। এই যে দেখেন আমার নাম রবিদ্যা দিচ্ছি। এখন আমাদের এলাকার ছোট ভাই, তার থেকে আমি ভিডিও করা শিখেছি। এই যে সে আমার একটা হুমা নর দেখাবে, ওই লাইট মিলি হুমা নরের একটা বাচ্চা। নরটা দেখাও, নর বাচ্চাটা দেখাও। এই যে বাচ্চাটা, এটার সাথে আরেকটাও আছে। এই যে এই যে মাদি বাচ্চা রেডি। এই যে ব্রুয়ান, এই যে কবুতরটা একটা মিলি হোমা থেকে একটা ফ্যাট বাচ্চা, গিরিফাসের সাথে ফ্যাট বাচ্চা বের হয়েছে। এটার সাথে একটা বাচ্চা আছে, তা আপনাদের দেখাবো। এই দেখেন বাচ্চার চোখ, এই যে বাচ্চার পর,
এই যে দম, এই যে পা। তো বলবেন বাচ্চাটা কেমন কেমন। আসলে আমাদের সাথে এটা অনেক চাকলাদের অনেক ভালো উড়ে। কবুতরটা আমার ভালো মনে হয়, তাই জন্য এটা রেখেছি, নাহলে কবুতর আমার রাখতাম, না রাখাই উচিত ছিল। এই যে ওর সাথেরটা, এই যে ওর সাথের লগের বাচ্চাটা, ওর ঠোঁটে মশা কামড় দিয়ে পরে ফক্স উঠতে গিয়েছিল, তারপর ওর ঠোঁটটা আর কি এমন হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য ভালো হয়ে যায়, সুস্থ থাকে। এই যে ও এমন হলে আপনারা বলবেন এটা কি কবুতর, কিন্তু ওটা থেকে এটা বেশি উড়ে। এটা মাদি বাচ্চাটা, ওটার সাথে একটা নর বাচ্চা। আপনাদের আরেকটা জিরাগলা মাদি দেখাই। রেডি 1 2 করে রাখছি। 3 এই যে গাইস, এই যে আমি দাফড়ি লাগিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, আবার অন্য আরেকটি ভিডিওতে দেখাবে। এই যে এখন দাফড়িটি লাগিয়ে দিলাম। এখন মশা, আমাদের এলাকায় মশা অনেক। আপনাদের এলাকায় কেমন মশা আপনারা কমেন্ট করে বলবেন। আমাদের এলাকায় মশার পরিমাণটা অনেক, এবং আমার দাফড়ি কবুতরের মায়া লাগে। কবুতরের প্রতি একটা আলাদা মায়া আমার। এখন আমি এই বলেই আজকে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।